হংকংয়ে বিধ্বংসী আগুন। গতকালই এই বিধ্বংসী আগুন লাগে হংকংয়ের তাইপো জেলার একটি মাল্টি স্টোরিড বিল্ডিংয়ে। সারা বহুতল জুড়ে এই আগুনের লেলিহান শিখা দেখা যায়। ২৪ ঘন্টা পার হয়ে গেলেও সেই আগুন এখনো পর্যন্ত সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। ফায়ার সার্ভিসেস, অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ, ডিজাস্টার ম্যানেজমেন্ট তারা নিরলসভাবে কাজ করে চলেছেন, কিন্তু এখনো পর্যন্ত আগুনের লেলিহান শিখা জ্বলছে। এদিকে প্রশাসন সূত্রে পাওয়া খবর অনুযায়ী ২৭৯ জন ওই মাল্টিস্টোরেড বিল্ডিংয়ে তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। এই মুহূর্তে তারা মিসিং রয়েছেন এবং সদ্য পাওয়া খবর অনুযায়ী যেটা জানা যাচ্ছে, এখনো পর্যন্ত ৬৫ জনের মৃত্যু ঘটেছে এই আগুনে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে। প্রচুর মানুষ হসপিটালাইজড রয়েছেন, আহত হয়ে যেমন ভর্তি রয়েছেন সেরকমভাবে অনেকের অবস্থাই আশঙ্কাজনক। চিকিৎসকরা চেষ্টা চালাচ্ছেন, কিন্তু এখনো পর্যন্ত কতজনকে সম্পূর্ণভাবে সুস্থ করা সম্ভব সে বিষয়ে কিন্তু চিকিৎসকদের তরফ থেকে কিছু জানানো এখনো পর্যন্ত হয়নি। আগুনের লেলিহান শিখা জ্বলছে ২৪ ঘন্টা পার হয়ে গেলেও ফায়ার সার্ভিসেস যারা অফিসার রয়েছেন তারা নিরলসভাবে কাজ করে চলেছেন, কিন্তু এখনো পর্যন্ত তারা বলতে পারছেন না সম্পূর্ণভাবে আগুন না নিভলে উদ্ধার কাজ কতটা সম্পন্ন করা সম্ভব হবে সে বিষয়েও কিন্তু একটা অনিশ্চয়তা রয়েছে। সব মিলিয়ে বিরাটভাবে উদ্বেগ ছড়িয়েছে হংকংয়ের বহুতলের এই আগুনে। প্রচুর মানুষের যারা সেই বিল্ডিংয়ে থাকতেন তাদের আত্মীয় স্বজনরা শুধুমাত্র চীন বা হংকং শহরেই নয়, বিভিন্ন প্রদেশে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে তারা রয়েছেন। তারা খোঁজ খবর নিচ্ছেন। প্রচুর মানুষ অসহায়। প্রশাসনের কাছে, হাসপাতালের কাছে মুহুর্মুহু ফোন আসছে, কিন্তু এখনো পর্যন্ত সেই বিল্ডিংয়ের আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আসেনি। আপনার নিজস্ব চ্যানেল বাঙালি ও কালচার সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন, যে কোনো মতামত জানান আমাদেরকে বাঙালি ও কালচারে।